नमस्कार बंधुरा आमी सुप्रिया सबाई केमन आछो आशा करी जे जेखान थेके आमार भिडियो देखछो सबाई खूब भालो आछो आमिओ किन्तु बेश भालोई आछि। सुप्रिया किचेन एंड ब्लग चैनेलेर नतून आरो एकटा भिडियोते तोमादेर सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा। एखन बाजे घड़ीते 6:30 और बासी काजकर्म सब किछु कमप्लीट करे एखन आमी रान्नाओ बसिए दिएछि। एकटु देरीतेई रान्ना बसिएछि आजके कारण तोमादेर दादा भाई किन्तु सकाल बेला आजके खाबे ना। और तोमरा देखतेई पेले सेদ্ধ भातई बसिएछि और ढेड़सगुलो किन्तु ठीक एइभावेई शलाते करे माने तारपर सेদ্ধ दिलाम जाते भातेर भितर हारिए ना जाए। और देखबे ढेड़स सेদ্ধ दिले किन्तु एइ जे भातेर भितर हारिए जाओयार एकटा भय थाके और तखन किन्तु खुঁজে পেতেও অনেকটাই দেরি লেগে যায় আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় ততক্ষণে খুঁজে বের করতে করতে মানে ভেঙে চুরে একটা অন্যরকম হয়ে যায়। তো দেখো এইদিকে এই যে ভাত বসিয়ে দিলাম, ঢ্যাঁড়স সেদ্ধ আমরা সেদ্ধ দিয়ে দিলাম আর এদিকে কিন্তু এই যে কুমড়োর ফুলগুলো এখন আমি বেছে নেব আর সঙ্গে চিচিঙ্গার পাতাও নিয়ে এসেছে, চিচিঙ্গার পাতা দিয়েও কিন্তু বড়া করব। আর তোমার দাদা ভাই বলেছিল খাবে না আজকে, কিন্তু আমি বললাম যে চিচিঙ্গা পাতা বড়া করে দিচ্ছি আর কুমড়োর ফুল বড়া করে দিচ্ছি আর ডিম সেদ্ধ করে দিচ্ছি, অল্প একটু খেয়ে যান। ও কিন্তু কুমড়ো ফুলের বড়া তারপর চিচিঙ্গা পাতার বড়া এগুলো খেতে খুব পছন্দ করে আর সঙ্গে দুটো ডিম সেদ্ধ দিয়ে তারপর ওকে জোর করেই এক প্রকারে খাইয়ে দিলাম। মানে সকালবেলায় যাই হোক যদি না খেয়ে যায় তাহলে কিন্তু একটা টেনশনে থাকি যে কি খেলো না খেলো। আরও কিন্তু একদমই বাইরের খাবার খেতে পছন্দই করে না, হয়তো দেখা গেল না খেয়েই থাকলো, এই জন্য যা হোক কিছু একটু খাইয়ে দিলেই শান্তি। তো দেখো এই যে কুমড়ো ফুলগুলো বেছে নিচ্ছি, আমি তো এইভাবেই বাছি আর এভাবে খেতেই আমার ভালো লাগে। এই যে কুমড়ো ফুলের বোটগুলো এগুলো কিন্তু আমি রেখে দেই আর মানে মাঝখান থেকে এই যে ফুলের যে কি বলে ওটাকে আমি জানি না, যাই হোক দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি ফেলে দেই। কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু আবার এই বোটটা খায় না, আমার কাছে কিন্তু এটা মিষ্টি মিষ্টি লাগে যেটা দেখালাম। আর তোমাদের দাদা ভাই কিন্তু ওটা খায় না, ওটা অন্যভাবে বাছতে হয়, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে একদম খুলে বোটটা ফেলে দিতে হবে, ও শুধু ফুলটাই খায়। তো দুই রকমভাবে বেছে নিলাম, তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু বাছলাম আর আমাদের জন্যও কিছু বেছে নিলাম। এখন আমি এই বড়াগুলো করে দেব আর ওদিকে কিন্তু ভাতটাও প্রায় আমার হয়েই এসেছে। সকালে ঘুম থেকে উঠে এদিকে রান্না বান্না বাসি কাজকর্ম মানে হাতে 1 ঘন্টা টাইম নিয়ে সব কাজকর্ম কমপ্লিট করে তারপর আবার বরের সঙ্গে গেলাম আমি ঘেরে মাছ ধরতে। ও কাজে ঠিক চলে গিয়েছিল, কাজে গিয়ে তারপর 1 ঘন্টা মতো সেখানে ছিল, তারপর বাড়িতে চলে এসেছিল কারণ পুরো বাগেরহাট জেলা সেদিন হরতাল ছিল, সব কিছু বন্ধ ছিল, এই জন্য কিন্তু আর কাজ করেনি, বাড়ি চলে এসেছিল। তাই ওই সময়টাই পেলাম আর কি ওর সঙ্গে মাছ ধরতে যাওয়ার। মাছ ধরতে আমি তো আর ধরবো না, ঘের থেকেই আর কি মাছ মারা হবে, সেগুলো এনে দুপুরে রান্না করা হবে, এই জন্য কিন্তু ওই সকালে রান্নাবান্নার চাপটা একটু কম ছিল। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ভাত অনেকগুলোই দিয়ে দিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ ভাতটা খায়নি আর এই বড়াগুলোও কিন্তু খায়নি, শুধু বড়াগুলো খেয়েছিল, ভাত দিয়ে তো খায়নি। আর দুটো ডিম সেদ্ধ খেয়ে ভাতগুলোই ছিল, অল্প একটু ভাত খেয়েছিল আর বাকিটা রেখে চলে গিয়েছিল। এত সকাল সকাল কি ভাত খাওয়া যায় বলো? তারপর তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপর আমি চা করে খেয়ে নিলাম। ওই 1 ঘন্টার মতো ওখানে থাকবে, তারপর বাড়ি এসে আমরা চলে যাব মাছ ধরতে আর সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। এখন আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, যদি পারি তাহলে মুছবো, না পারলে বাড়ি এসে তারপর মুছে নেব। তো এখনও যদি আমার সঙ্গে কেউ থেকে থাকো, আমার ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তবে এটুকু বুঝতে পারি অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক দাও না, কমেন্ট করো না। আজকে যারা আমার ভিডিও দেখছো বা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো, আমার কথাটা শুনতে পাচ্ছ, তাদেরকেই বলছি যে যেই আমার ভিডিওতে ক্লিক করেছো প্লিজ একটা হলেও লাভ রিয়েক্ট হলেও রেখে যাও। আমি জানি তোমাদের হাতে অনেক
মানে সময় থাকে না, অনেক মূল্যবান সময় তোমরা নষ্ট করে আমার ভিডিওগুলো দেখো, তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আর কি সারা জীবন। আর কি বলবো, এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ, যে যেই আমার ভিডিও দেখছো প্লিজ ছোট্ট একটা কমেন্ট আমার জন্য রেখে যেও। তো দেখো তারপর বিছানা তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে যে তোমাদের দাদাভাই অনেকক্ষণ বাড়িতে এসেছে, অনেকটা সময় তার মধ্যে পার হয়ে গেছে। বাড়ি এসে তারপর ওকে কিন্তু আবারও খেতে দিয়ে দিয়েছিলাম, ওই সেদ্ধ টেদ্ধ যেগুলো ছিল ওইগুলো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। আমরা এখন নৌকায় করে যাচ্ছি আমাদের ঘেরে। আর বাড়ির সামনে থেকে দেখো ওই যে রাস্তা, বাড়ির সামনে থেকেই রাস্তার এপার নদী, বাড়ির সামনে থেকেই আমরা নৌকায় উঠেছি আর কি। আর এটা আমাদেরই নৌকা, যে দাদা আমাদের ঘের তারপর গরু দেখাশোনা করে, মানে আমাদের বাড়িতে আছে আর কি, উনি কিন্তু ওই নৌকাটা চালাচ্ছিল। আর আমার 2 ছেলে, আমি, তোমার দাদাভাই সবাই মিলে কিন্তু নৌকায় বসেই ছিলাম। আর রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে, আমি যখন ভয়ে যাবার দিচ্ছি, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই আমার। আর গতকালকে তো ভিডিও দেইনি, হয়তো একদিন পরপরই আমি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারবো। আর যদি আমি সুযোগ সময় পাই তাহলে অবশ্যই রেগুলারের ভিডিওগুলো যাবে। তো প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থেকো, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর দেখো নৌকায় করে প্রায় কিন্তু 10 মিনিটের মতো লাগে, তারপরে চলে এসেছি আমাদের ঘেরে। এটাই আমাদের ঘের। এখন আমি নৌকা থেকে নামবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? নৌকা থেকে তো আগে নামি, আমার ভয় লাগে ভীষণ। আর এদিকে দেখো এই যে নৌকা থেকে নেমে চলে এসেছি এবার। এখন এই যে গাছের কুমড়ো ফুলের বড়া করলাম, সেই গাছটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দাদাভাই লাগিয়েছিল। আর দেখো গাছে কিন্তু অনেকগুলো কুমড়ো ধরেছে, প্রায় 3, 4, 5টা মতো কুমড়ো ধরেছে। দেখতেও ভালো লাগে ভীষণ, আমার তো খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। আর আমার ছেলে আর ওই যে দেবাশী দাদার কথা বললাম, ওই দাদা কিন্তু ওই যে ওপার চলে গেছে, ওরা ওখানে মানে জাল দিয়েই মাছ ধরবে, তো তাই জায়গাগুলো ঠিক করছে। আর তোমাদের দাদাভাই বলল যে জালটা নিয়ে ওইখানে যাও, আমি আসছি। আর আজকে কিন্তু খাবার না দিয়েই জাল ফেলবে আর কি। আর এদিকে দেখো আমাদের এই ঘেরটাতে কিন্তু মাছ চাষ হয়, তারপর ধান চাষ হয়। আর ওই বাড়িতে দেখতে পেলে ঘাস চাষ করেছে, মানে গরু তো আছেই, বাড়িতে কিন্তু ঘাস লাগিয়ে দিয়েছে। ঘেরের বাড়িতে প্রচুর পরিমাণে ঘাস হয়, একদিক থেকে ঘাসগুলো কেটে নেয়, আবার অন্য দিক থেকে ঘাসে সার দিয়ে দেয়, যাতে আবারও খুব তাড়াতাড়ি ঘাসগুলো বেড়ে ওঠে। মানে একটা জায়গা থেকে আমাদের অনেক কিছু চাষ করেছে তোমাদের দাদাভাই আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওই যে অ্যারোটার যে মেশিনটা ওইটা কিন্তু চালিয়ে দিয়েছে, কারণ এখন প্রচুর গুমটো গরম, বাতাসটা একটু কম। যখনই গরম পড়ে তখনই কিন্তু এই মাছের হঠাৎ করে গরম পড়লে বাতাস বন্ধ হয়ে গেলে মাছে কিন্তু অক্সিজেন ফেল করে, তখন কিন্তু মাছগুলো সব মানে জলের উপর দিয়ে ভেসে যায়। আর তখন কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যায়, মাঝে মধ্যে মাছ মারাও যায়। তাই ওই মেশিনটা যখন চালায় ওই অক্সিজেনের অভাবটা কিন্তু আর মাছের থাকে না। আর এমন হয় মাঝে মধ্যে যে অক্সিজেনের ওষুধ পাওয়া যায়, যেগুলো জলে দিলেও অনেকটাই কাজ হয়। যখন দেখে যে ওই মেশিনে কাজ হচ্ছে না, তখন কিন্তু ওই ওষুধ, অক্সিজেন যে নামে ওষুধটা, ওই ওষুধটা কিন্তু দিয়ে দেয়। আর আমার 2 ছেলে, তোমাদের দাদা ভাই, আমাদের দেবাশী দাদা, সবাই কিন্তু খালি গায়েই ছিল, তাই আমি ওদেরকে আর দেখাইনি। আর তোমাদের দাদা ভাই তো সামনে ক্যামেরার সামনে আসেই না। তো দেখো আজকে কিন্তু খাবার না দিয়েই জালটা ফেলেছে। আর খাবার দিয়ে যদি জাল ফেলতো তাহলে কিন্তু প্রচুর মাছ উঠতো। আর যেহেতু মাছগুলো আমরা রাখবো না, আবার ছেড়ে দেবো, শুধু দেখার জন্যই ধরা, সেই জন্য কিন্তু খাবার দেয়নি। তাতে করে একটু হলেও কম মাছ উঠবে। আর জালে মাছ উঠলে তো মাছের ক্ষতি হয়, যেগুলো ডাঙায় তুলছে জল থেকে আবার ছেড়ে দিচ্ছে, এই জন্য খাবার না দিয়েই কিন্তু এই যে জালটা ফেলা হলো। আর মানে যদি খাবার দিত তাহলে কিন্তু একদম সম্পূর্ণ জালটা ভর্তি থাকতো মাছ দিয়ে। আর এদিকে দেখো আমার হাতে দিচ্ছে একটা করে, এই যে বাগদাগুলো দেখছো, এই সাইজের বাগদা কিন্তু 1250 টাকা করে বিক্রি হয়, মানে 1 কিলো বাগদা 1250 টাকা করে, ঠিক আছে? তো তোমার দাদা ভাইয়ের কাছেই কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম। আর ও কি কাজ করে তোমরা তো জানো যে মাছের আড়তেই ও কাজ করে। ও কিন্তু এই মাছের দামগুলোই নির্ধারণ করে, অর্থাৎ বিক্রি করে মাছগুলো।
তো দেখো এই যে ভেনামি সেটা ছেড়েই দিলাম, আবারও ধরবো একটা ভেনামি। এই ভেনামিগুলো কিন্তু 950 টাকা করে বিক্রি হয়। বাগদার দাম তো তোমাদের বললাম যে এই সাইজের বাগদা 1250 টাকা করে। আর এই যে ভেনামি চিংড়ি মাছগুলো, এগুলো কিন্তু ভেনামি, এগুলো 950 টাকা করে বিক্রি হয়। কিন্তু আমাদের এবারে মাছ খুব পাতলা, ঘেরে অল্প ছাড়া, এই জন্য তোমার দাদাভাই বলছে আমাদের মাছগুলো আরও একটু বড় হবে তারপর বিক্রি করব। আর এই যে গলদা চিংড়িটা, এটার দাম কিন্তু 200 টাকা দাম আছে, তোমার দাদাভাই বলল, দেখেছো। আর ভিডিওতে কিন্তু একটু ছোটোই দেখা যায়, যেটুকু মাছ বা যে কোনো জিনিস ভিডিওতে দেখাতে গেলে একটু ছোটোই দেখায়, সেটা তোমরাও জানো আমিও জানি। আর এদিকে দেখো এই যে কাছ থেকে একটু তোমাদের দেখাই, এই যে এরোটার মেশিন এখনও চলছে, প্রায় 2 ঘন্টা মতো চলবে, তারপর বন্ধ করে দিবে। আর ওদিকে দেখো আমার বড় ছেলে কিন্তু ঘিরে নেমে গেছে। ওরা 2 ভাই মিলেই কিন্তু আজকে একটু সাঁতার কাটবে, বাড়িতে যেহেতু পুকুর নেই। আর এই মাছটা যখন ধরলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটা রোদ্দুর ছিল, আমার খুব খারাপ লাগছিল রোদ্রে যেতে আর কি। গ্লাস কাপ মাছ 3.5 কিলো ওজন ছিল। মাছটা নিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মাছটা কেটে তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে একটা তরকারি, আর এই গ্লাস কাপ মাছ দিয়ে কচু দিয়ে, মান কচু দিয়ে একটা মাছের ঝোল। আর রাতে কিন্তু রান্না করব না আজকে, এই দুপুরেই রান্না করছি, রাতের রান্না একবারে কমপ্লিট করে রাখবো। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, প্লিজ তোমরা একটু দেখে নিও। জানি না তোমরা কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখবে কি না, তবে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে নিও। আর যদি ভিডিওটাতে কোথাও একটু তোমাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আমড়া চচ্চড়ি, এইগুলোই আজকে রান্না করব। আর ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। তো পুরনো কথাটা আমার বন্ধুদের আরও একবার মনে করিয়ে দেই, যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকো। আর যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর রান্নাবান্নার ফাইনাল লুক দেখিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, আর সঙ্গে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। কচু ভাজি করেছিলাম, কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর কাঁকরোল আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, আর আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। এটাই ছিল আমাদের আজকে দুপুর আর রাতের রান্না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আবারও তোমাদের বলছি, তোমাদের কাছে অনুরোধ, যে আমার ভিডিওটা দেখবে প্লিজ একটা ছোট্ট করে হলেও একটা কমেন্ট আমার জন্য রেখে যাও, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো। টাটা।